উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। শক্তিশালী ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রিমালের মধ্যভাগ উপকূল অতিক্রম করবে মধ্যরাত নাগাদ। পায়রা ও মোংলা বন্দর সহ উপকূলবর্তী 9 জেলাকে 10 নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সহ 6 জেলাকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 16 জেলায় 10 থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। রিমালের প্রভাবে পটুয়াখালীতে মৃত্যু হয়েছে একজনের। মকসিমুল আহসানের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। প্রবল ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করে রোববার সন্ধ্যা থেকে, আর রিমালের মধ্যভাগ উপকূল অতিক্রম করবে মধ্যরাতে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি প্রবল বেগে তখনই আঘাত হানতে পারে, যে কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ উপকূলবর্তী 9 জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলবর্তী আরও 6 জেলাকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিরাপদে থাকতে বলা হয়েছে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের। রেমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের বাড়িঘর। উপকূলবর্তী জেলাগুলোর বেশিরভাগ এলাকায় রোববার সারাদিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে গিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বেশ কয়েকটি জেলা। এসব এলাকায় জোয়ারের পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। রেমালের প্রভাবে উপকূলবর্তী 16 জেলায় 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির শেষ ভাগের উপকূল অতিক্রম শেষ করতে সময় লাগতে পারে শেষ রাত পর্যন্ত। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোরো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে, সবকিছুই তার সাথে হবে। মধ্যরাত বা তারপরেও কিছু সময় অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার প্রস্তুতি সংক্রান্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। একই সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে আহ্বান জানানো হয়েছে। নিরাপদ আশ্রয়স্থলে। মকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।